বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা হয়তো তোমার জীবনের অনেক অজানা ব্যথার উত্তর দিতে পারে। তুমি কি কখনো হঠাৎ অকারণে ভয় পাও? ছোট একটা ঘটনার পরেও কি শরীর কেঁপে ওঠে? অথবা পুরনো স্মৃতি মনে পড়লে কি বুক ধড়ফড় করে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমরা জানবো ট্রমা আসলে কি, কেন শরীর ট্রমা ধরে রাখে এবং কিভাবে আমরা ধীরে ধীরে সেই ট্রমা থেকে মুক্ত হতে পারি। চলুন শুরু করা যাক। বই পরিচিতি। বইটির নাম ওয়াকিং দ্য টাইগার হিলিং ট্রমা, লেখক পিটার এ লেভিন। পিটার লেভিন একজন মনোবিজ্ঞানী এবং সোম্যাটিক এক্সপিরিয়েন্সিং পদ্ধতির উদ্ভাবক। তিনি দেখিয়েছেন ট্রমা শুধু মনের সমস্যা নয়, এটা শরীরেরও সমস্যা। প্রথম অধ্যায়, ট্রমা আসলে কি। আমরা সাধারণত মনে করি বড় দুর্ঘটনা, যুদ্ধ, ধর্ষণ এসবই ট্রমা, কিন্তু লেখক বলেন ট্রমা আসলে ঘটনার কারণে হয় না। ট্রমা আমাদের শরীরের ভেতরে আটকে থাকা অসম্পূর্ণ প্রতিক্রিয়ার কারণে হয়। ধরো তুমি রাস্তায় হাঁটছো, হঠাৎ একটা বাইক খুব কাছে দিয়ে চলে গেল, তুমি ভয় পেলে। সেই মুহূর্তে তোমার শরীর ফাইট এবং ফ্লাইট মোড চলে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল, হাত কাঁপলো, কিন্তু তুমি কিছুই করলে না, দৌড়ালে না, চিৎকার করলে না, শুধু চুপ করে থাকলে। এই অসম্পূর্ণ প্রতিক্রিয়াই শরীরে আটকে থাকে, এটাই ট্রমা। দ্বিতীয় অধ্যায়, কেন পশুরা ট্রমায় ভোগে না। লেখক জঙ্গলের উদাহরণ দেন। একটা হরিণের যদি একটা বাঘ তাড়া করে, হরিণ পালিয়ে বাঁচে, কিন্তু পালানোর পর সে কয়েক মিনিট কাঁপে, তার শরীর কাঁপিয়ে জমে থাকা শক্তি বের করে দেয়, তারপর সে আবার স্বাভাবিক হয়ে যায়। মানুষের সমস্যা কি? আমরা কাঁপতে দিই না, আমরা বলি স্ট্রং হও, কাঁদবে না, চুপ করো, ফলে শক্তি শরীরে আটকে থাকে। তৃতীয় অধ্যায়, শরীর কিভাবে ট্রমা ধরে রাখে। লেখক বলেন ট্রমা ইজ স্টোরড ইন দ্য নার্ভাস সিস্টেম। যখন বিপদ আসে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায়, কিন্তু বিপদ কেটে গেলেও যদি শরীর শান্ত না হয়, তাহলে ক্রনিক স্ট্রেস হয়। ঘুমের সমস্যা, হঠাৎ রাগ, প্যানিক অ্যাটাক, শরীরের ব্যথা, ওভার থিঙ্কিং, অনেক সময় আমরা বুঝতেই পারি না এগুলো হলো পুরনো ট্রমার ফল। চতুর্থ অধ্যায়, ফ্রিজ রেসপন্স। ফ্লাইট বা ফাইট ছাড়াও আছে ফ্রিজ। অনেক সময় আমরা এতটাই ভয় পাই যে শরীর অবশ হয়ে যায়। যেমন একজন ছাত্র ভাইভা দিতে গিয়ে সব ভুলে গেল। এটা ইন্টেলিজেন্সের সমস্যা নয়, এটা ফ্রিজ রেসপন্স। পঞ্চম অধ্যায়, হিলিং কিভাবে সম্ভব। লেখক পদ্ধতির নাম দেন সোম্যাটিক এক্সপিরিয়েন্স। এখানে তিনটি ধাপ গুরুত্বপূর্ণ। প্রথম, অ্যাওয়ারনেস, শরীরের ভেতর কি অনুভূতি হচ্ছে সেটা লক্ষ্য করা। দ্বিতীয়, টাইট্রেশন, একসাথে সব ট্রমা না দেখে অল্প অল্প করে অনুভব করা। তৃতীয়, পেন্ডুলেশন, কষ্ট বা নিরাপত্তার অনুভূতির মধ্যে দোল খাওয়া। এখানে বাস্তব উদাহরণ হচ্ছে, ধরো তুমি ছোটবেলায় স্কুলে অপমানিত হয়েছিল, আজ যখন পাবলিক স্পিকিং করতে যাও বুক ধড়ফড় করে। এটার হিলিং কিভাবে সম্ভব। চোখ বন্ধ করো, শরীর কোন অবস্থায় টান লাগছে সেটা অনুভব করো। দ্বিতীয়, সেই টানের পাশাপাশি শরীরের এমন একটা অংশ খুঁজে বার করো যেখানে আরাম আছে। দুই, অনুভূতির মধ্যে আসা যাওয়া করো, ধীরে ধীরে শরীর নিরাপত্তা শিখবে। ষষ্ঠ অধ্যায়, ছোট ট্রমাও বড় হতে পারে, শুধু বড় দুর্ঘটনা নয়, শৈশবে বারবার বকা খাওয়া, অবহেলা, ভয় দেখানো, এসবও ট্রমা। এই ছোট ছোট অভিজ্ঞতা জমে ক্রনিক অ্যাংজাইটি তৈরি হয়। নার্ভাস সিস্টেম বোঝা তোমাদের জরুরি। আমাদের শরীরে দুই প্রধান সিস্টেম, সিম্প্যাথেটিক মানে অ্যাকশন মোড আর প্যারাসিম্প্যাথেটিক মানে রিল্যাক্স মোড। হেলদি মানুষ দ্রুত এক মোড থেকে অন্য মোডে যেতে পারে, ট্রমায় থাকলে স্টাক হয়ে যায়। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বন্ধুরা, এখন একটা ছোট এক্সারসাইজ করি। তোমার পা মাটিতে শক্ত করে রাখো, ঘরের ভেতরে তিনটি জিনিস দেখো, তিনটি শব্দ শোনো, শরীরের ভেতরের একটা আরামদায়ক অনুভূতি খুঁজে বার করো। এটাই হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। ট্রমা মানে দুর্বলতা নয়, ট্রমা শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া। শরীরকে শোনা শেখায় হিলিং। ধীরে ধীরে নিরাপত্তা ফিরিয়ে আনা হলো ট্রমার সমাধান। কেরিয়ার বা ট্রমার কানেকশন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, বারবার ব্যর্থতার পরে আত্মবিশ্বাস হারাচ্ছে, এটাও ছোট ট্রমা তৈরি করতে পারে। তাই শুধু পড়াশোনা নয়, নার্ভাস সিস্টেম শান্ত রাখাও জরুরি। মেডিটেশন, এক্সারসাইজ, প্রপার স্লিপ এসবও হিলিংয়ের অংশ। বন্ধুরা, তোমার ভেতরে টাইগার আসলে তোমার শক্তি। সে যে শক্তি বিপদের সময় তোমাকে বাঁচাতে চায়, তাকে দমন করো না, তাকে বুঝতে শেখো। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, লাইক দাও, কমেন্টে জানাও তুমি কোন অংশে সবচেয়ে বেশি কানেক্ট করলে। আর যদি তুমি এই রকম বইয়ের
গভীর বাংলা বিশ্লেষণ চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কেরিয়ার টেলসকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসো, নিজের শরীরকে শোনো আর এগিয়ে যাও। ধন্যবাদ।